এই কারণে তো আপনি পাবলিক প্লেসে আসতে চান না, তাই না? আমাদের টাকা, আমাদের টাকা, আমাদের টাকা, আমাদের টাকা, আমাদের টাকা, আমাদের টাকা। মাননীয় মন্ত্রী মহোদয়, কৃতকর্মের ফল সবাইকে ভোগ করতে হয়, আপনাকেও ভোগ করতে হবে, কিন্তু তার আগে আপনি ওনাকে সরি বলুন। অসম্ভব। শেহজাদকে বলবেন মানে? প্লিজ প্লিজ আপনি এমনটা করবেন না। আমি আমি অনেক কষ্টে আমার হারানো সংসার ফিরে পেয়েছি। আমি অনেক কষ্টে আমার শেহজাদকে পেয়েছি। শেহজাদ তো এইসব ব্যাপারে কিছুই জানে না। আমি ওকে এইসব ব্যাপারে কিছু জানাতেও চাই না। দেখুন, আপনি এই ঘটনা আর প্লিজ বড় করবেন না। আমি হাত জোড় করছি, শেহজাদ কিছু বলবেন না। অদ্ভুত। আর আমি আমি কি পেলাম? আমি তো কিচ্ছু পাইনি। আমি তো সবকিছু হারিয়েছি। বাড়িতে আশ্রয় পেয়েছিলে না, তুমি আমার মেয়েকে বিয়েও করেছিলে। এই সম্পর্কের কোনো ভ্যালু নেই আমার কাছে। মিশ্রিত, যদিও আমার কোনো কিছু মনে নেই, আপনার যদি কোনো স্মৃতি আপনার মাথায় থেকে থাকে সেটা ভুলে যান। বন্ধুরা, ভাবুন তো একবার, একদিকে এক অহংকারী দুর্নীতিবাজ মন্ত্রী যে সাধারণ মানুষের রক্ত চুষে খাচ্ছে, আর অন্যদিকে আমাদের শেহজাদ চৌধুরী, যে কিনা সেই মন্ত্রীর চোখের সামনে তারই ব্যাংক লুটের মাস্টার প্ল্যান করছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ব্যাংক ডাকাতি। আর শুধু কি তাই, ফাতেমাকে ব্ল্যাকমেল করে যে লোকটা 50 লাখ টাকা নিয়ে পালাচ্ছিল, শেহজাদ কিন্তু ঠিকই তার পিছু নিয়ে ট্রেনে উঠে পড়েছে। কি হতে চলেছে দুনিয়ার টাকার গোলাম নাটকের 22 নম্বর পর্বে? শেহজাদ কি পারবে রবিনহুড স্টাইলে ব্যাংক লুট করে গরিবের টাকা ফিরিয়ে দিতে, নাকি ফাতেমার ডিভোর্স পেপার নিয়ে ব্ল্যাকমেলার পার পেয়ে যাবে? আজকের ভিডিওতে এইসব নিয়েই হবে ফাটাফাটি আড্ডা, তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। আপনারা যারা দুনিয়া টাকার গোলাম নাটকের 21 নম্বর পর্বটি দেখেছেন তারা তো জানেনই শেহজাদ এবার কতটা এগ্রেসিভ মোডে আছে। পর্বের শুরুতেই আমরা দেখলাম শেহজাদের সেই মাস এন্ট্রি, সাথে মিডিয়া আর একদল ভুক্তভোগী মানুষ। সততা ব্যাংকের আড়ালে ওই দুর্নীতিবাজ মন্ত্রী যে কত বড় প্রতারণার জাল বিছিয়েছিল সেটা সবার সামনে ফাঁস করে দিল শেহজাদ। সাধারণ মানুষদের ইংরেজি কাগজে সাইন করিয়ে তাদের ঘরবাড়ি কেড়ে নেওয়া, লোন দেওয়ার নামে তাদের পথে বসানো, সব কিছুর হিসেব সে কড়াই গণ্ডায় বুঝে নিতে এসেছে। মন্ত্রীর সেই অহংকার যখন সে বন্দুক তাক করে শেহজাদকে ভয় দেখাতে চাইল, তখন শেহজাদের পাল্টা জবাবটা ছিল দেখার মতো। শেহজাদ পরিষ্কার জানিয়ে দিয়েছে এই অহংকারের পতন সে ঘটাবেই। মন্ত্রী যদি নিজে থেকে ক্ষমা না চায় আর টাকা ফেরত না দেয়, তবে শেহজাদ তাকে ধ্বংস করে ছাড়বে। এই সিনটা দেখে আমার তো রীতিমতো গায়ে লোম খাড়া হয়ে গিয়েছিল। আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। অন্যদিকে আমাদের ফাতেমার অবস্থা কিন্তু খুবই করুণ। যে ফাতেমা শেহজাদকে ভুল বুঝেছিল, সে এখন বুঝতে পারছে আসল খেলাটা কোথায় খেলা হয়েছে। নিজেরই কাছের মানুষটা তাকে বোকা বানিয়ে ডিভোর্স পেপার আর সম্পত্তির কাগজে সাইন করিয়ে নিয়েছে। ব্ল্যাকমেলার যখন তার কাছে ওই কাগজগুলোর বদলে 50 লাখ টাকা দাবি করল, ফাতেমা কোনো উপায় না পেয়ে সেই টাকা দিতে রাজি হয়। রাতে জায়নামাজে দোষে ফাতেমার সেই কান্না আর আল্লাহর কাছে নিজের গোলাম অর্থাৎ শেহজাদকে ফিরে পাওয়ার আকুতি দেখে সত্যি চোখে পানি চলে আসার মতো অবস্থা হয়েছিল। কিন্তু ফাতেমা কি জানে তার এই গোলাম এখন কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে? শেহজাদ যখন ফোনে তার এক আঙ্কেলের সাথে কথা বলছিল, তখন সে তার আসল প্ল্যানটা ফাঁস করে দেয়। শেহজাদ সরাসরি ওই মন্ত্রীর ব্যাংক লুট করার প্ল্যান করেছে, একদম রবিনহুড স্টাইল। গরিবের টাকা লুট করে যারা বড়লোক হয়েছে, শেহজাদ সেই ব্যাংক লুট করে সেই টাকা আবার গরিবদের মাঝেই বিলিয়ে দেবে। এই মাস্টারমাইন্ড প্ল্যানটা শোনার পর থেকে আমার তো আর তর সইছে না পরের পর্ব দেখার জন্য। এবার আসি সবচেয়ে এক্সাইটিং পার্টে, মানে আগামী পর্বে কি হতে পারে। আগামী পর্বের অর্থাৎ 22 নাম্বার এপিসোডের প্রেডিকশন করতে গেলে প্রথমেই আসে ওই ট্রেনের সিনটা। ব্ল্যাকমেলার তো ভেবেছে 50 লাখ টাকা নিয়ে সে হাওয়া হয়ে যাবে, কিন্তু সে কি জানে শেহজাদ চৌধুরী কাকে বলে? শেহজাদও কিন্তু সেম একই স্টেশনে, আর তার হাতেও টাকার বান্ডিল। আমার মনে হচ্ছে আগামী পর্বে ট্রেনে একটা মারাত্মক মাইন্ড গেম বা অ্যাকশন সিন আমরা দেখতে পাবো। শেহজাদ ওই ব্ল্যাকমেলারকে ধরে ফাতেমার সাইন করা পেপারগুলো উদ্ধার করবেই।
এরপর সেই পেপার নিয়ে যখন সে ফাতেমার সামনে গিয়ে দাঁড়াবে তখন ফাতেমা আর শেহজাদের সম্পর্কটা হয়তো নতুন করে জোড়া লাগবে। আর সেই ব্যাংক ডাকাতির প্ল্যানটা সেটা তো আরও ডেডলি হতে চলেছে। শেহজাদ নিশ্চয়ই এমন কোনো ফাঁদ পাতবে যাতে মন্ত্রী টেরও পাবে না যে ভেতর থেকে তার পুরো ব্যাংক খালি হয়ে যাচ্ছে। হয়তো শেহজাদ সিস্টেম হ্যাক করবে, নয়তো ব্যাংকের লকার রুমের সাথে এমন কিছু করবে যেটা কেউ স্বপ্নেও ভাবেনি। মন্ত্রীর সেই অহংকার যখন ধুলোয় মিশে যাবে তখন শেহজাদকে ঠেকায় কে? আমার তো মনে হচ্ছে আগামী পর্বটা এই সিজনের অন্যতম শ্রেষ্ঠ এবং অ্যাকশন প্যাকড একটা পর্ব হতে চলেছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় শেহজাদ কি পারবে ট্রেনের ওই ব্ল্যাকমেলারকে উচিত শিক্ষা দিয়ে ফাতেমার পেপারগুলো উদ্ধার করতে? আর মন্ত্রীর ব্যাংক লুটের প্ল্যানটা সে ঠিক কিভাবে এক্সিকিউট করবে? আপনাদের থিওরি বা প্রেডিকশনগুলো ফটাফট নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আজকের রিভিউটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে ড্রামার নতুন কোনো আপডেট বা রিভিউ মিস না হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ধামাকেদার ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, টাটা।